মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলো। তো চলো এখন যাচ্ছি। বন্ধুরা এই বাড়ি এলাম, মানে ক্লোস্টার প্রোফাইলটা করলাম আর ইসিজিটা করে এলাম। আর ইকো কার্ডিওটা বললো যে তোমার 1টা 1:30 নাগাদ আসতে। তাই আমি ভাবলাম যে একটুখানি পুজোটা করে নিই। আর দেখুন আজকে আবার ওপর পেটটা ব্যথা করছে, কী যে হচ্ছে আমার আমি জানি না। তো এখন যাব, একটু পুজো করে নেবো। নিচে ধূপবাতি দিয়ে দিয়েছি, তাহলে খাবারটা দেবো। আর ওপরে পুজোটা করে নিয়ে এসে আবার ছুটতে হবে ইউনিভার্সিটিতে। ওখানে গিয়ে আবার ইকো করতে যাবো। ভাইও যাবে সঙ্গে, ভাইই গেছিলো, ভাই যাবে। তো চলো বন্ধুরা, পুজোটা করে নিই, ছটফট করে নিই, চলে আসি। তো বন্ধুরা ইসিজি আর কোলেস্টেরল প্রোফাইলটা করেতে এসে তোমাদের বললাম। এখন যাচ্ছি, এবার 1টা 1:30টার সময় দিয়েছে তোমার ইকো কার্ডিও করতে, ওই টাইমে। তো ততক্ষণ আমার তো পুজো হয়নি, আমি এসে পুজোটা করে নিলাম আর একটু ভাত বসিয়ে দিলাম। এবার যতক্ষণ না ভাই বলছে দেখি কি বলে, তারপর রেডি হয়ে আবার যাব ইকো করতে। প্রচণ্ড ভিড়, মানুষ এখন সুস্থ কম, অসুস্থ বেশি, এত সমস্ত ক্লিনিকে ভিড়। দেখেছো তো তোমরা, কালকে সিরামেও দেখলাম তোমাদের, না সিরামে না, ডাক্তারখানায় দেখালাম। আজকে ক্লিনিকে গেলাম নর্থ সিটি, সেখানে তোমাদের দেখালাম। বুঝতে পারছো এই অবস্থা। চলো এখন রাখি, ভাইকে একটা ফোন করি। প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি আসছে জোরে। ঠিক আছে, পরে আসছে। কারণ ডেলি ব্লগ দিতে হয়, সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজের একটা আশায়, তাই দিচ্ছি। নাহলে আমার সেই পজিশন, শরীর খারাপের পজিশনে মনে হয় না কেউ ব্লগ করতে পারবে। ঠিক আছে, যারা ব্লগার তারাই পারবে। এখন কথা হচ্ছে যাচ্ছি নর্থ 35, ওখান থেকে যাব, গিয়ে ঘুরে আসবো, তারপর তোমাদের সঙ্গে যা কথা বলার বলবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন রাখছি। দেখছেন কথা বলতে গেলেও হাঁপাচ্ছি কিরম। আর সমস্ত গলার হার পার আংটি যত কিছু ছিল, দেখো 2 হাতে কোনোই আংটি নেই। যদি বলে খুলতে, কোনো মেটাল রাখতে পারবে না। নাকের কানেরটা পরে যাচ্ছি, ওটাও যদি বলে তাহলে ভাইয়ের হাতে দিয়ে দেবো, ভাই তো যাচ্ছে সঙ্গে, ভাইয়ের হাতে দিয়ে দেবো। তো যেহেতু বলিনি কি, মানে এগুলো খুলে যাচ্ছি, এটা খুলছি না, এটা কোনো দিন খুলতে বলিনি। তবু যা সমস্ত কিছু করেছিলাম, কোমরে মাদুলি ফাদুলি যা ছিল খুলেছি, খালি বিপত্তারিণীর টাকাটা হাতে রয়েছে, ওটা যদি বলে ব্যাগের মধ্যে ভরে নেব। তো যাই হোক, আমার জানা নেই ইসিজি করতে গেলে এর আগে তো কী বলেছে আমার মনে নেই সত্যি, তাই জন্য আমি বুঝতে পারছি না। এটাকে সমস্ত খুলে খালেই যাচ্ছি, পরে কথা বলছি। ঠিক আছে। আর রান্নাবান্না বলতে কালকে মাছের ঝোলটা তো করাই আছে। পার্শে মাছ, ইলিশ মাছ করেছিলাম, কাল ইলিশ মাছগুলো খেয়ে নিয়েছি, পার্শে মাছটা রয়েছে। ওই পার্শে মাছের ঝোলটা বেগুন আলু দিয়ে আছে, ওটাই সকালবেলা খেয়ে নেবো, খালি একটু ভাত করে নেবো। ঠিক আছে, আসার সময় মামার দোকান থেকে একটু চাল নিয়ে আসবো, নিয়ে এসে ভাতটা করে নেবো। তো চলো এখন রাখছি, পরে আসছি। অম্বাবতীতে মাথা ঘষতে নেই, কিন্তু আমি নিরুপায়, আমার কিছু করার নেই। এত বৃষ্টি যখন বেরোই, আর যতক্ষণ গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসেছিলাম, 1 ঘন্টা মতো বসেছিলাম, ততক্ষণ ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। নর্থ সিটির সামনেটা খালি জল জমেনি, আদার্স গৌরীবাড়ি বলো, খান্না বলো, হাতিবাগান বলো, ইভেন আমাদের পাড়া, আমার গেট, আমার বাড়ির সামনে কোনোই বেশি জল। সেই সব জল মারিয়ে আমি এসেছি। আর তোমরা জানো আমি এসব জল পছন্দ করি না, মারাতেও চাই না। সেই জন্য বাড়িতে এসেই আগে মাথা ঘষলাম, জামা কাপড় কাচলাম। আর এই যে এখানে ভাত গুড় দিয়ে দিয়েছি। আজকে তো কিছু রান্না করিনি, তোমরা জানো মাছের ঝোল রয়েছে, ওই মাছের ঝোলটাই ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে এখন খেয়ে নেব। আর আজকে থেকে আবার অন্য উপশম হচ্ছে, ওপর পেটটা সকাল থেকে আজকে ব্যথা করছে, জানি না। জলমুড়ি খেয়েছি, এবার আমি ভাত খাবো, দেখি কমে কিনা। আমি বলছি ভাই, ডাক্তার বলেছে যে তোকে যেতে হবে, আপনাকে আসতে হবে না, বাড়ির লোক পাঠাবেন। ভাই বলছে না, তুই যাবি, তোর নিজের রোগ, তুই নিজে কানে শুনবি কী বলছে না বলছে, তোর নিজের থাকাটা জরুরি। তো যাই হোক, ও যখন বলছে, এত বৃষ্টি হলে আমি আর যাবো না, জল ফল জমে থাকলে ভাই আনবে রিপোর্ট,
ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করি, রাখি, পরে তো কথা বলছি। দুপুরের খাবার দেখো, এখানে শুকনো ভাতে একটু হলুদ নিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি। হলুদ দিয়ে এক মুঠো ভাত খাবো পেটের জন্য, আর এই মাছের ঝোল নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, তোমাদের তো দেখালাম কি খেলাম। ভাতের মধ্যে একটু হলুদ ফেলে দিয়েছিলাম। অপর পেটটা প্রচণ্ড ব্যথা করছিল, সকাল থেকেই করছে আজকে, ঘুম থেকে উঠে থেকে। আর এখন একটু খাওয়া দাওয়ার পর একটু সামান্য কমেছে, আর তোমাদের দেখাইনি। ভাত খেয়ে উঠে আবার নাইটিটা ধুয়ে দিলাম। নাইটির মধ্যে একটা ভাত ছিটকে পড়েছিল, সেটা খেতে খেতে না, খাবার বাড়তে গিয়ে, মানে ভাতের নাইটা উল্টাতে গিয়েই পড়েছিল। তো যাই হোক, তারপরে একটা কাণ্ড ঘটে গেছে জানো। প্রত্যেক বছর অম্বাবতীতে দুধ কলা আম মেখে ঠাকুরকে দিই, এবারে মাথা থেকে পুরো বেরিয়েই গেছে। এবারে একদম ঠাকুরকে দেওয়া হয়নি। আর কালকে তো অম্বাবতীর শেষ, মনটা খুব কুটকুটে লাগছে, খারাপ লাগছে। কিন্তু আমার ঘরে আম রয়েছে, কিন্তু ভাই সেই মাছের সঙ্গে আম এনেছিল বলে ওই আম দেওয়া যাবে না। আর কলা নেই, আম কলা আর দুধটা ঘরে আছে, এইটা দিয়ে যদি ঠাকুরকে দিতে পারতাম শান্তি হতো। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন একটু শুই। যা মেঘলা ওয়েদার, যা মেঘলা করেছে, জানি না আমি রিপোর্ট দিতে পারবো কি না। ভাইকেই নাহলে বলে তুই গিয়ে রিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে যা, তারপরে রিপোর্ট নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো এখন রাখি। বন্ধুরা, ভাইকে বললাম কি যে তুই গিয়ে রিপোর্টটা নিয়ে আয়, আমার আর বৃষ্টি করছে, যেতে ইচ্ছা করছে না। তো ভাই চায় আমি যাই যাতে, সেই কারণে ও দেখলাম ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশান দিয়ে দিয়ে চলে যাব। তো তারপর আমার মনে মনে ভাবলাম না যাই, যেমন গাড়ি নিয়ে যাচ্ছি, গ্যাসটাও একটু ভরিয়ে নিয়ে আসি, ডাক্তারের কাছে যাই। যদি কোলেস্ট্রল খুব হাই থাকে, খাবার রেড চার্টগুলো আমি একটু দেখে নিতে পারবো। দেখো কী অবস্থা, দেখো প্রতিদিনই তোমাদের দেখায় আমার এই অবস্থাটা। ঠিক আছে, তো সেই কারণে এবার দুপুরবেলা খেতে খেতে মনে পড়লো যা ঠাকুরই মনে করি দেয়, জানো তো। এবারে শরীর খারাপ হলে একদমই খেয়াল নেই যে অম্বাবতীতে দুধ কলা আম দেওয়া হয়নি, যেটা মা আগাগোড়া দিয়ে আসতো, যেটা আমি প্রথম দিন তৃতীয় দিনের মধ্যেই দিয়ে দিই। আজকে চতুর্থ দিন, সোমবার পড়েছে। তো তখন খেতে খেতে মনে পড়লো যে আম কলা দুধ দেওয়া হয়নি। তো আমার মিস্ত্রিকে ফোন করলাম, মিস্ত্রি বললো আমরা দিই না, কিন্তু আমার মা তো দিয়ে এসছে। আমার মনটা কুটকুট করছে, তাই শুয়ে থাকতে পারলাম না, ছুটে গেলাম কমলাটলাতে গিয়ে দুটো আম দুটো কলা নিয়ে এলাম, একটা মিষ্টি নিয়ে এলাম। ওগুলো মেখে এখন ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুরকে আবার অম্বাবতীর দুধ আম কলা দেবো, দিয়ে শীতলা মন্দিরে একটু দিয়ে আসবো, দিয়ে যাব রিপোর্ট আনতে। ঠিক আছে, দিলে আর কালকের মিষ্টিটা আমি কিনে নিয়ে এলাম, কালকে তো অম্বাবতী ছাড়বে, ঠাকুরকে বৃহস্পতিবারের মতো স্নান টান করাতে হবে, তাই মিষ্টিটা কিনে নিয়ে একেবারে রেখে দিলাম। আর এই পুজোটা করি, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
আর এটা আরও শান্তি যে আমি ঠিকঠাক কাজগুলো করে উঠতে পেরেছি সময়ের মধ্যে। তো যাই হোক, তোমাদেরকে সকলকে দেখিয়ে দিলাম। কারা কারা এই অম্বুবাচীতে দুধ কলা আম দাও তারা প্রত্যেকে কিন্তু কমেন্টে একটু জানিও। যদিও জানি তোমরা কেউ কমেন্ট করো না, কিন্তু তাও আমার 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 বলার কথা। আমি মাঝে মধ্যে রাগ করে বলি না, কিন্তু আজকেই ঠাকুরের অম্বুবাচীর জন্য বলে দিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাতে পেরেছি আর ঠাকুরকে দিতে পেরেছি, এটাই আমার অনেক বড় শান্তি, অনেক বড় আনন্দ। শরীর খারাপটা যেন সেই মুহূর্তে আমার কোথায় যেন চলে গেল। অদ্ভুত একটা হাত পা কাঁপছিল সকাল থেকে, সেই হাত পা কাঁপাটাও যেন বন্ধ হয়ে গেল। তারপরে উপরের পুজো করে চলে এসেছিলাম নিচের ঠাকুর দেখাতে। আর এটা আমার পার্লার তোমরা অনেকেই দেখেছো। আমার গুরুদেবকে এই যে মা লক্ষ্মী, মা কালী, কৃষ্ণ, বজরংবলী, মা রূপময়ী সবাইকেই রেখে দিয়েছি। আর তার মধ্যে ঠাকুরকে খেতেও দিয়েছি। চলে গেছিলাম শীতলা মন্দিরে গিয়ে উত্তমদাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে মা শীতলাকে বললাম একটু দিয়ে দিতে। উত্তমদা কিন্তু এক কথায় চলেও এসেছিল। আর এসে তারপরে শীতলা মন্দিরে সেই মানে অম্বুবাচীর দুধকলা আমটা ঠাকুরের কাছে রেখে ঠাকুরের কাছে মন থেকে কি চাইলো আমি বললাম, আমার এত বড় রোগ হয়েছে, আপনি একটু ডেকে দিন যেন কিছু না হয়। তো বন্ধুরা, অম্বুবাচী পুজো টুজো করার পর শীতলা মন্দিরে দেখলে তোমরা তোমার দিয়ে এলাম পুজো। আর তারপরে তো ঘরেই ছিলাম। তোমার ভাই বললো যে নার্সিটি বন্ধ হয়ে গেছে, মানে রিপোর্ট নিতে পারিনি, তাই জন্য ডাক্তারখানায় যাওয়া হলো না। কালকে সকালে বলছে, কিন্তু কালকে তো তোমরা জানো যে আমার শরীরটা যেহেতু ভালো নেই, সেহেতু কালকে রান্না তো করতেই হবে, খাবো কি তাহলে, রান্না করে পুজো করে, কালকে অম্বুবাচী ছাড়ছে, কালকে নিচে উপর দুটোই সব চেঞ্জ করতে হবে। পুজো করে আমি তাই বললাম সন্ধ্যেবেলা যাব। ঠিক আছে, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। পরপর দুটো তিনটে ওষুধ আছে, ওগুলো খেতে হবে। তারপরে তোমাদের ভিডিওটা শেষ করছি তখন। ঠিক আছে, তো বন্ধুরা আমার কপাল দেখো, ভাত খেতে খেতে আবার নাইটির মধ্যে ভাত পড়লো, রাতেও পড়লো, আবার নাইটি ছাড়লাম, ছিঁড়ে কাটলাম, অনেক কাজ। আজকে রিপোর্ট তো পাইনি, কেন ভাই যখন গেছে নার্সিটি বন্ধ হয়ে গেছে, রিপোর্ট পাইনি। কালকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। ভাই সকালের দিকটা বলছিল, কিন্তু আমার শরীরটা তো ঠিকঠাক কাজ দিচ্ছে না, তাই জন্য সকালবেলা রান্না বান্না পুজো, কালকে তো অনেক চাপ আছে পুজো, এসব করে একটার মধ্যে আমি পারবও না। তা ভাইকে বললাম সন্ধ্যেবেলাতেই যাব, ও রিপোর্টটা নিয়ে আসবে, তারপর সন্ধ্যেবেলায় যাব। আর আংটিগুলো খুলে রেখেছিল বন্ধুরা, কাজ করে আংটি ছেড়ে আমার কি বিচ্ছিরি লাগছে দেখো, তো এই জন্য আংটিগুলো এখন সব পরে নেবো। পরবো করছি, পরা হচ্ছে না, এখন একটুখানি আংটিগুলো ব্যাগে রেখে দিয়েছি, নামিয়ে পরে নেবো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, যতটুকু যা হয়েছে তোমরা এটাই গ্রহণ করো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি যত ভালো থাকি তোমরা এই কামনা করো। 2-3 দিন আগে তোমাদেরকে বলিনি, আর আজকে কথাটা বললাম। ইচ্ছা তো করে বলো, আমি যখন সকলের মঙ্গল চাই, আশা করছি তোমরাও যারা আমাকে ভালোবাসো তারা আমার মঙ্গলই চাইবে। সবাইকে টাটা।